নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের সকল পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের জন্য বিরাট বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন লিস্ট প্রকাশ হয়ে গেছে মে মাসে। তো বর্তমানে মে মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তার লিস্টের মাধ্যমে জানানো হয়েছে। আর এই লিস্ট প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে। তো এইসব প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা ১,০০০ টাকা থেকে শুরু করে ১৩,৭০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এই টাকা কারা কারা পাবেন বা কিভাবে পাবেন এবং যাদের যাদের টাকা আসবে না তাদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এছাড়া বর্তমানে একাধিক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসে টাকা আসবে না, সেই সমস্যার সমাধানও জানানো হয়েছে নবান্নের তরফে যে কি করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তো বন্ধুরা, কোন কোন প্রকল্পের টাকা মে মাসের ২ তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তার যে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে সেটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা কোন কোন প্রকল্পের টাকা মে মাস থেকে পেতে চলেছেন এবং কোন প্রকল্পে কত টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মে মাসের ২ তারিখ থেকে শুরু এইসব প্রকল্পের টাকা দেওয়া। তো চলুন দেখে নেই মে মাসের ২ তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একাধিক প্রকল্প চালু রয়েছে রাজ্যে। আগামী দিনে আরও অনেক নতুন প্রকল্প চালু হতে চলেছে যার মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মানুষ আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। এই মে মাসেও পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা থেকে ১৩,৭০০ টাকা পর্যন্ত আসতে চলেছে। গত দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েত এবং বিডিওতে গিয়ে যারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের সকলের জন্য আজ মুখ্যমন্ত্রী বড় সুখবর দিলেন। মে মাসের ২ তারিখ থেকে সেই সব আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা আসতে চলেছে। তো কোন কোন প্রকল্পের টাকা মে মাসের ২ তারিখ থেকে দেওয়া হবে এবং কারা কত টাকা করে পাবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয় আর এটি শুধুমাত্র এসসি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে ৬০ বছর পর আবেদন করা যায়। তো যারা বর্তমানে এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মে মাসে ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এই টাকা মে মাসের ২ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তারপর যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে ১,০০০ টাকা করে রাজ্যের সমস্ত মানুষের জন্য চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা মে মাসেও ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা। তো বন্ধুরা, ৬০ বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন তারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পাচ্ছেন। ঠিক একইভাবেও মে মাসের ২ তারিখ থেকে ১,০০০ টাকার আরও একটি কিস্তি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর এই টাকাও মে মাসের ২ তারিখ থেকে শুরু করে ৬ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা ৫০০, ১,০০০ টাকা করে পেয়ে থাকতো, কিন্তু বর্তমানে এই প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এপ্রিল মাস থেকে। অর্থাৎ এপ্রিল মাস থেকে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন ১,০০০ টাকার বদলে ১,২০০ টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন ৫০০ টাকার বদলে ১,০০০ টাকা। আর এই অতিরিক্ত টাকাও আপনারা মে মাসে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী ১,০০০ ও ১,২০০ টাকার আরও একটি কিস্তি মে মাসে পাবেন। আর এই মে মাসের টাকাও ২ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কারণ ৭ তারিখে রয়েছে লোকসভা ভোট, তাই ৬ তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, যারা গত কয়েক মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা সমস্ত বকেয়া টাকা মে মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প। এটি এসটি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পের তরফে ১,০০০ টাকা করে দেওয়া হবে যারা আবেদন করেছেন। অর্থাৎ যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা মে মাসে ১,০০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে লোকপ্রসার প্রকল্প। এই প্রকল্পটি লোকসঙ্গীত শিল্পীদের জন্য। এই প্রকল্পে যারা আবেদন করেছেন তারা ১,০০০ টাকা করে এই মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই লোকপ্রসার প্রকল্পে তারাই আবেদন করতে পারবেন যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন। আর এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে ১,০০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তারপর বলা হয়েছে বিধবা ভাতা। তো বন্ধুরা, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি ১,০০০ টাকা এই প্রকল্পের মাধ্যমে। যারা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়ে এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে ঢুকতে চলেছে মে মাসের ২ তারিখ থেকে।
18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবারা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের তরফে মাসিক 1000 টাকা করে ভাতা দেওয়া হয় বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু, নারী ও পুরুষ সবাইকে। তাই যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা লিস্ট অনুযায়ী এই মে মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর এই টাকাও 2 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো কৃষকদের বার্ধক্য ভাতা। এই প্রকল্পের তরফেও 1000 টাকা দেওয়া হয়। আর এই টাকাও মে মাসের 2 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে যারা আবেদন করেছেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা মে মাসের 2 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এবার জানিয়ে দেব যারা যারা বর্তমানে টাকা পাবেন না সেই সম্পর্কে কি জানানো হয়েছে। তো যাদের যাদের এই মে মাসে প্রথম ধাপের টাকা আসবে না তারা চিন্তা করবেন না, এই মাসে 3টি ধাপে টাকা দেওয়া হবে। তো যাদের প্রথম ধাপের টাকা আসবে না তাদের দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে, আর সেই টাকা 15 তারিখের পর থেকে দেওয়া শুরু হবে। তো এইসব প্রকল্পের টাকা পেতে অবশ্যই 2টি কাজ করতে হবে। প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে, আর দ্বিতীয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তা না হলে অ্যাকাউন্টে টাকা পাবেন না। এই কাজগুলি না করলে আপনারা কিন্তু মে মাসে অ্যাকাউন্টে টাকা পেতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।